নমস্কার, রুমিরিথি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই এই গরমে সবাই ভালো মন্দ মিলিয়ে ভালোই আছেন। আজকে ব্লগটা আমি এই দুপুরবেলা থেকে শুরু করলাম স্কুলের পরে। মেয়েকে নিয়ে একটু আজকে চুল কাটাতে যাব। প্রচণ্ড মাত্রায় গরম পড়েছে, স্কুলে যাচ্ছে, ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে, চান করে যেতে হচ্ছে। তো আমরা এই সল্ট লেকে, সুদূর সল্ট লেকে আসি, দক্ষিণ কলকাতায় থাকি, কিন্তু এনার হাবিবসেই চুলটা কাটতে আসি 90% বলতে গেলে টাইম। কারণ এনার সাথে আমাদের অনেক দিনের পরিচিত। ঋদ্ধি বিয়ের আগে থেকে এখানে কাটতো, তারপরে আমিও কাটতে শুরু করলাম। তারপরে এখন ছেলে মেয়ের ন্যাড়া করা থেকে শুরু করে বাচ্চাদের সব কিছু এর হাতে। আর এত তাড়াতাড়ি ঝট করে কেটে দেয় চুলটা, একদম সময় সাপেক্ষ নয়, কিন্তু অসাধারণ লেয়ারিং স্টাইলের চুলের। মানে আমার এত কেশবতী আমার চুলটাকেও খুব সুন্দর করে দেয়। আমিও চুলটা কাটলাম বহুদিন পরে, বহু যুগ পরে, মানে পার্লারের সঙ্গে সম্বন্ধ প্রায় নেই বললেই চলে। আর এতটা দূরে আসতে হয় বলে আলসেমিতে আর আসা হয় না। এই যে মেয়ের চুল কাটা হয়ে গেল, গরমের হেয়ার কাট আর কি, সামার স্টাইল। আর এদিকে আমিও চুলটা কেটে নিলাম, একটু কালার করলাম চুলে, নর্মাল কালারই বলতে গেলে একদমই। বাড়িতে এসে কয়েকটা নায়িকার পার্সেল পেলাম, যাতায়াত করতে প্রায় 3 ঘন্টা চলে গেল। এই বাড়িতে এখন 4:30 নাগাদ এসেছি। নায়িকার পার্সেল, এটা জন্মদিনে গিফট করবো বলে মার্সের আইশ্যাডো প্যালেট নিয়েছি। এখন উঠতি বয়সের মেয়ে, বই খাতা দেওয়ার পালা, গল্পের বই দেওয়ার পালা অনেকটা মিটে গেছে। এখন একটু সাজগোজের জিনিস দিলে খুশি হয় সবাই। আর একটা নেল হার্ডনার কিনেছি, আমার নোকের সাইড থেকে খুব ভেঙে যায়, জল ধরে ধরে হয়তো হয়। তো আমি একদম নেল হার্ডনারের উপরে থাকি, প্রচণ্ড মাত্রায় নেল হার্ডনার কোনগুলোতে লাগালে তাহলে নোকটা না শক্ত হয়ে থাকে। নেল পলিশ সবসময় না লাগালেও আমার চলে আর কি, পরিষ্কার লাগে। আর দুটো লিপস্টিক কিনেছি, আবার নুড শেডে, দুটোই মেবিলিনের। কেমন হয়েছে শেডগুলো জানাবেন, আমার খুব ভাল লেগেছে দেখলাম। যারা একটু ব্রাউন স্কিন টোন, ফেয়ার টু নর্মাল স্কিন টোন, সব তাদেরও ভালো লাগবে এই নুড শেডটা। খুব পপুলার দুটো নুড শেড, নুডিশ ব্রাউন বলতে পারেন। একটা মোর বাফ আর একটা হচ্ছে লিড দ্য ওয়ে। একটা এই লাইনারের সাবস্টিটিউট। লাইনার বাড়তে বাড়তে ছিলতে আমার ভীষণ ইরিটেটিং লাগে, তাই জন্য এখন এইটা কিনে দেখবো কেমন হয়। আর আমি লিপ লাইনার ছাড়া লিপস্টিক খুব কম পরি, লিপ লাইনারটা লাগাই। লিপ লাইনারটা মানে ছেলার খুব সমস্যা আমার কাছে, এখন গরমে ভেঙে যাচ্ছে, ফ্রিজে রেখে বাড়ছি, তাহলে ঠিক থাকছে। আর এই একটা নতুন শেড দেখলাম, মোর বাফ, এটা অনেক দিনেরই শেড, খুব নতুন বলবো না, আমি নতুন কিনলাম। এটাও একটা নিউট্রাল শেড, সব ধরনের কমপ্লেক্সনেই ভালো লাগবে মনে হয়। আর একটা এই চুল কালার করার জন্য, যেহেতু আমার কালার করাটা ঠিক হয় না, একটা চুল কালার করার লোরিয়েলের কিনলাম। আর একটা বাচ্চাকে দেবো বলে মেবেলিনের লিপ বাম। মোটামুটি এরকম কেনাকাটা হয়েছে। এসিটা একদম হাওয়া দিচ্ছিল না, এসির দাদা বিকেলবেলায় চলে এসছে পরিষ্কার করতে। মিনিমাম 10 দিন ধরে বলছি, সামারে ওদের খুব প্রেশার থাকে। ফিল্টারটা এতটা ধুলো হয়েছে, দেখুন কীরকম ধুলো, পুরো কালো বেরোচ্ছে। তাই জন্যে এসি থেকে হাওয়া আসছিল না, ঠান্ডা হচ্ছিল না। আর আমার ফ্ল্যাটটা 35 তলায়, তারপরেই টপ, মানে ওখানে শেষ। যে পরিমাণে গরম হয়, মানে বয়লার চেম্বার হয়ে যায় আমার। এসি না হলে একদমই থাকা যায় না, বিশেষ করে দিনের বেলায়। একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চিকেন সুখা। একদম শুকনো শুকনো করে করব। তার জন্য চিকেনটাকে না একটু সিদ্ধ করে নিয়েছি, একটু রসুন, গোটা রসুন, আদা আর পেঁয়াজ দিয়ে স্টকটা বের করে নিয়েছি, একদম 1 ফুট যেটাকে বলে। আর চিকেনটাকে আলাদা করে নিয়েছি, খুব বেশি সিদ্ধ করব না, জাস্ট এই চিকেনের স্টকটা বের করেছি। তারপরে মিহি করে কাটা পেঁয়াজটা ভেজে নিয়েছি। রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু অজয় চক্রবর্তী মিউজিক একাডেমি ভর্তি নিয়ে আলোচনা করি। পুজোর পর থেকেই প্রথমত একটা ফর্ম দেয়, সে ফর্মটা তুলতে হয়। আনুমানিক 500 টাকার মধ্যে সে দামটা নিয়েছিল। দ্বিতীয়ত বয়স লিমিট আছে, বয়স লিমিট আমাদের এখানে 12 বছর ফর্মে লেখা ছিল, তো পরের বছর চেঞ্জ হবে কিনা সেটা জানি না। আর তারপরে একটা ডেট দেয়, সেটা হচ্ছে আপনাদের ট্যালেন্ট বাচ্চাদের সেই পরীক্ষাটা, এক্সামটা নেওয়া হবে, এন্ট্রান্স এক্সাম। সেখানে বিজ্ঞ টিচার্সরা থাকেন, তবলচিও থাকেন, দেখেছি বসে। তো ওনারা ডেট 2-3টে দেন, হয়তো আমাদের সময় 2টো দিয়েছিল। সেখানে চয়েসেবল ডেট টাইম দেখে আপনারা অ্যাডমিশনের জন্যে পরীক্ষা দিতে যেতে হবে। তারপরে পরীক্ষার সময় ভালো করে বাচ্চাকে প্রিপেয়ার তো ডেফিনেটলি করতে হবে। শুধু গান
করতে ভালোবাসে বা গান জানে, বাড়িতে করে, বেসিক ট্রেনিং ছাড়া কিন্তু আমার মনে হয় না, কারণ ওরা বেসিকটা খুব ভালো করে দেখে। আমার মেয়ের ক্ষেত্রে দেখলাম একটা ঘরে প্রথমত 3-4 জনকে বসায় 1 to 1, তারপরে এক্সামটা হয়। বা গান গাইতে বলেছিল আমার মেয়েকে, একটা গান গেয়েছিল, তারপরে তাল লয় সারগাম নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করেছিল, অ্যাভারেজ 20 থেকে 25 মিনিট। আর যাদের আমার মনে হয় বেসিকটা খুব একটা জানা নেই, তাদের একটা বেসিক গান শুনে ওরা বুঝে যাচ্ছিল, তারপরে একটা সারগাম হয়তো প্রশ্ন করছে, তারপরে ছেড়ে দিচ্ছে। মানে বেসিক ট্রেনিংটা কিন্তু মাস্ট, গানটা শিখিয়ে আনতে হবে প্রথমত। এই জায়গাটা একটা আমার দেখে মনে হলো, আমি যতটা ভেবেছি গিয়ে ঢুকে, আমি কারণ মেয়ের পিছনে আমি বসেছিলাম, প্রত্যেকটা গার্জিয়ানই বসেছিল যখন পরীক্ষা হচ্ছিল, এবং অ্যাভারেজ একটা ঘরে 3-4টে করে বাচ্চা ঢোকানো হচ্ছিল, এবং তারপরে পরীক্ষাটা হচ্ছিল ওখানে। পরীক্ষার পরে কিন্তু রেজাল্ট বেরোবে, রেজাল্ট ওদের অনলাইন সাইটে বেরোয়, সেখানে সব পদ্ধতি লেখা থাকে, টাকার অঙ্ক থেকে শুরু করে সব কিছু নিয়মাবলী। সেইখানে অ্যাডমিশনের ডেটটা পরে আপনাদের তারপরে আবার জানানো হয়। আমার মেয়ে যেমন প্রবেশের জন্য অ্যাডমিশন নিয়েছে, এরকম 3-4টে ক্যাটাগরি হয়। আজকে না এই আর্সেলান থেকে বিরিয়ানি অর্ডার করেছি। বিরিয়ানি মানে আমাদের আর্সেলান কিন্তু খুব প্রিয়। কলকাতার থেকে শুরু করে ইন্ডিয়ার সব বিরিয়ানি হয়তো ঋদ্ধি খেয়েছে, আমিও খেয়েছি। বাইরে গেলে আর্সেলান না পেলে বেহরুজ খাই, বেহরুজের বিরিয়ানি। না হলে কলকাতায় এলে আর্সেলান আমাদের প্রচণ্ড ভালো লাগে। আর আমার মেয়ে একটু হ্যাংলা থেরেমে বিরিয়ানি ভালোবাসে। যাই হোক, আবার ফিরে যায় আলোচনায়। সেইখানে অ্যাডমিশনের সময় আপনাদের একটা মিটিং হবে, অ্যাডমিশনের আগে হয়, কারণ সেখানে ডিসিশনটা নিতে হবে। ওদের অনেক ইনস্ট্রাকশন থাকে, প্রোটোকল থাকে, সেই অনুযায়ী অ্যাডমিশনটা আপনারা করাতে পারবেন কি না ভাববার অনেক সময় দেয়। ফাইন্যান্সের একটা ব্যাপার থাকে, টাকার অঙ্কর একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা ক্যাটাগরি 3-4টে বোধহয় ক্যাটাগরি হয় ভর্তির, সেখানে অ্যাডমিশন ফিসগুলো সবার আলাদা। আনুমানিক আমার যেটা মনে হয় খরচা, আমার মেয়ের জন্যে অ্যাডমিশন ফিজ একটা সব কিছু নিয়ে বোধহয় অ্যাভারেজ অ্যাপ্রক্স বলছি 25,000 টাকা মতন খরচা হবে। তারপরে তানপুরে একটা ইলেকট্রনিক নিতে হবে আলাদা, সেটার চার্জ আলাদা। তারপরে অ্যাডমিশন ক্লাস শুরু হয়ে যাবে সামার ভ্যাকেশনের পর থেকে। এটা মোটামুটি একটা পদ্ধতি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন। অনেক দিন পর আমরা একটু বিরিয়ানি এনজয় করছি, আর তার সাথে ফিরনি। আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।